ইংরেজিতে কোরআন তেলাওয়াত করি গভীর রাতে। আপনারা কি বলতে পারবেন এই কথাটি কে বলেছে? উত্তর দিতে পারেন আর না পারেন, এরকম আরও কয়েকটি আপনার কথা আপনাদেরকে শুনাই। কোনো জামায়াতের কোনো লোক মসজিদের মুয়াজ্জিন হতে পারবে না, ইমাম হতে পারবে না, আজান দিতে পারবে না। সাফ কথা, এ কথা বলে দিয়েছেন। ওই জেলায় জামায়াতের কোনো লোক ইমাম হতে পারবে না। এটা কে বলেছে আমি বলবো। এরপর দেখেন, আন্দোলন আমরাই করেছি আর বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল আমাদের সহযোগী, এটা কে বলেছে? এরপরে আমরা ইসলামী উগ্রতাকে সমর্থন করি না, এটা কে বলেছে? আমরা শরিয়া আইন মানি না, এটা কে বলেছে? বলতে পারবেন? এবার আমি বলি এরা কোন কথা কে বলেছে। তার আগে একটি কথা বলি, এই কথাগুলো কি ফ্যাসিবাদের মতো লাগে? একটু মিলিয়ে দেখতে পারেন ফ্যাসিবাদের সাথে কোথায় মিলে। যেমন আমি ইংরেজিতে গভীর রাতে কোরআন তেলাওয়াত করি, এই কথাটি বলেছেন রুমিন ফারহানা। আর মমতাজ সংসদে দাঁড়িয়ে কি বলেছে? আমরা বুখারী, তিরমিজি, মাসাই, সারাই, সব হাদিস পড়েছি, সিয়াসাত্তা 6 খণ্ড পড়েছি। কে? মমতাজ বলেছে না সংসদে দাঁড়িয়ে। এখন আমরা আরেক মমতাজ পেয়ে গেছি, রুমিন ফারহানা। তিনি নাকি গভীর রাতে ইংরেজিতে কোরআন তেলাওয়াত করেন। শুনে খুব ভালো লেগেছে, হৃদয় কি ঠান্ডা হয়েছে। রুমিন ফারহানার জন্য কিন্তু মাওলানা রফিকুল্লাহ আফসারি দোয়া চেয়েছেন যেন দ্রুত তার বিয়ে হয়ে যায়, আল্লাহ যেন তার জুটি মিলিয়ে দেয়। যে তার জন্য দোয়া চেয়েছে সে একজন জাতি হৈতৈষী ব্যক্তি। আচ্ছা যাক, এরপরে দেখেন, উগ্রতাকে আমরা সমর্থন করি না, এই কথা কে বলেছে? এই কথা বলেছে হারুন, বিএনপি নেতা হারুন। এরপরে আমরা শরিয়া আইন মানি না, এই কথা কে বলেছে? এই কথা বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওবায়দুল কাদের কি এরকম একটি কথা বলেছে? মিলে সেই ফ্যাসিবাদ আর এই ফ্যাসিবাদ মিলাতে পারছেন? এরপর দেখেন, জামায়াতের কোনো লোক মসজিদে ইমামতি করতে পারবে না, এই কথা বলেছে হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এই কথা কার কথার সাথে মিলে বলেন তো? মাহফুজ আলমের কথার সাথে মিলে, উপদেষ্টা মাহফুজ আলমের কথার সাথে মিলে। আর কার সাথে মিলে? আর আওয়ামী লীগের চিটাগাং নেতা নদবীর সাথে মিলে, এমপি, মনে আছে? এরপরে মসজিদ মাদ্রাসার লোকগুলা সব ফকির, নিম্নমানের, এই কথা বলেছে কে? বিএনপির নেতা ফজলু, তাও খালেদা জিয়ার উপদেষ্টা, কিশোরগঞ্জের ফজলু। এদের কাছ থেকে দূরে থাকতে হবে, এদের কোনো পরামর্শ নেওয়া যাবে না। হুজুরকেদেরকে 500 টাকা দিলে মোনাজাতের ভাষা চেঞ্জ হয়ে যায়। এসব কথা কার সাথে মিলে? এসব কথা মিলে আওয়ামী লীগের নেতা, এটা বলেছে কে? ফজলু। আর মিলে আওয়ামী লীগের কার সাথে মিলে বলেন তো? শামীম ওসমানের সাথে মিলে। দেখেছেন? তাহলে সেই ফ্যাসিবাদ আর এই ফ্যাসিবাদ মিলানো কি যাচ্ছে? তাহলে আমরা কি আসলে ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি, নাকি ফ্যাসিবাদের মধ্যে আসলে ডুবে আছি? আমরা দৃশ্যমান ফ্যাসিবাদকে তাড়িয়েছি, কিন্তু অদৃশ্যমান ফ্যাসিবাদ আমাদের মধ্যে রয়ে গেছে, যাদেরকে আসলে আপন ভেবেছি। আমরা দৃশ্যমান ভারতপন্থী ভারতীয় দালালদেরকে তাড়িয়েছি, কিন্তু অদৃশ্য ভারতপন্থী ভারতীয় ফ্যাসিবাদ আমাদের মধ্যে রয়ে গিয়েছে। প্রশ্ন হলো, এই যে দৃশ্যমান ফ্যাসিবাদ তাড়ালাম, কিন্তু অদৃশ্য ফ্যাসিবাদ তাড়ানো আরও কঠিন। এই যে দৃশ্যমান ভারতীয় দালালদেরকে তাড়ালাম, কিন্তু অদৃশ্য ভারতীয় দালালদেরকে তাড়ানো আরও কঠিন। এখানে আমরা সফল হব কিভাবে? আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে কি এর কোনো জবাব আছে কিনা, উত্তর রয়েছে কিনা? সেই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদ, চুপসে আছি আরও কত লুপ্ত মতবাদ। এই যে ধরেন মার্ক্সবাদী যারা বাংলাদেশে, লেনিনবাদী যারা, মাওবাদী যারা, এরা কি ফ্যাসিবাদ না? ধরেন এই যে বাংলাদেশে সিপিবির অফিস, যেটা পিনাকি ভট্টাচার্য যে অফিস দখল করার জন্য একবার উদ্যোগ নিয়েছিলেন,
জাতিসংঘের মহাসচিব আসার কারণে সেখান থেকে পিনাকি ভট্টাচার্য দেশের স্বার্থে ডক্টর ইউনূসের সরকারের স্বার্থে সেখান থেকে সরে এসেছেন। তাহলে এই যে মার্ক্সবাদ ও একটি ফ্যাসিবাদ, এদেরকে দমন করতে হবে আগে। লেনিনবাদ একটি ফ্যাসিবাদ, এদেরকে দমন করতে হবে। এখন এরা এই দেশে এগুলো লালন করে কারা, তাদেরকে চিনতে হবে, তাদের মতবাদ জানতে হবে, মনন জানতে হবে। যেমন সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদ লালন করে উদীচী, ছায়ানট, সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম, গ্রাম থিয়েটার, তারপরে আপনার এই যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাসিরউদ্দিন ইউসুফ। তথ্যের মাধ্যমে ফ্যাসিবাদকে লালন করে কারা, জিইয়ে রাখে কারা, আহ্বান করে কারা? প্রথম আলো, ডেইলি স্টার, ৭১ টিভি, চ্যানেল আই, যুগান্তর, জনকণ্ঠ, কালের কণ্ঠ। এরা ফ্যাসিবাদকে আমন্ত্রণ করে, দাওয়াত করে, টিকিয়ে রাখে, ফ্যাসিবাদকে বয়ানকে শক্তিশালী করে। আর ওই শক্তিশালী বয়ানকে মুখে নিয়েই ফ্যাসিবাদ আমাদেরকে ঘায়েল করে, প্রথমে মানসিকভাবে, তারপর অত্যাচার, গুম, খুন, ধর্ষণের মাধ্যমে তারা আমাদেরকে ঘায়েল করে। এদেরকে চিনতে হবে, সিপিবিকে চিনতে হবে, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, প্রথম আলোকে চিনতে হবে। আপনারা জেনে অবাক হবেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কিন্তু ছাত্র ইউনিয়ন করা একজন রাজনীতিক, বাংলাদেশের সভাপতি ছিল ছাত্র ইউনিয়নের। ছাত্র ইউনিয়নের ছাত্র দলের সভাপতি যদি রাজনীতিক হয়, তাহলে ছাত্র ইউনিয়নের সভাপতি কি রাজনীতিক না? রাজনীতিক। এখন সেই রাজনীতিক নিজের পরিচয়কে লুকিয়ে যখন বলে আমি সাংবাদিক, তাহলে তার কাছে কি নিরপেক্ষতা, সাংবাদিকের নিরপেক্ষতার স্তর আশা করা যাবে না? সে তো ইসলামের বিরুদ্ধে লিখবে। তাদের দীক্ষাটা হলো দেশ বিরোধী, ভারতপন্থা। ঠিক আছে। এরপরে আপনি ধরেন সিপিবির লোক টকশো করলে তাদেরকে কি বলে? রাজনৈতিক বিশ্লেষক, বিশেষজ্ঞ। খালেদ মহিউদ্দিন যখন এই মুজাহিদুল ইসলাম সেলিম তার টকশোতে আসে, তখন বলে রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক নেতা বলে না। আর বিএনপির লোক, জামাতের লোক গেলে বলে রাজনৈতিক নেতা। মানে সিপিবির লোকদেরকে আমাদের সামনে নিরপেক্ষ হিসাবে তুলে ধরে প্রতারণা করে। তখন ও যে কথাগুলো বলে, আমি মনে করি যে নিরপেক্ষ লোকটা এই কথাগুলো বলছে। এভাবে সাংবাদিকরা আমাদের সাথে প্রতারণা করে, মিথ্যা তথ্য দিয়ে তুলে ধরে। প্রথম আলো কেউ তাই করে। এভাবেই এরাই ফ্যাসিবাদ সমাজে টিকিয়ে রাখে। তো দৃশ্যমান ফ্যাসিবাদ, অদৃশ্যমান ফ্যাসিবাদ, তাড়ানো ফ্যাসিবাদ এবং ভাড়ানো ফ্যাসিবাদ, মানে ভিড়ে আছে আমাদের সাথে। তাড়ানো ফ্যাসিবাদ, ভিড়ানো ফ্যাসিবাদ, আর লুকায়িত ফ্যাসিবাদ, পলাতক ফ্যাসিবাদ, পলাতক ভারতপন্থী এবং আলাতক মানে আপন ভারতপন্থী আমাদের সাথে যারা মিশে আছে। আমরা বিএনপিকে মজলুম ভাবতেছি না। মজলুম হলেই রাষ্ট্র ক্ষমতা পেতে হবে এমন কোনো কথা নেই। দায়িত্বশীল হলেই কেবল রাষ্ট্র ক্ষমতা পেতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।